হ্যাঁ মহাদেব। আজকের ভিডিও প্রত্যেক অমাবস্যাতে শিবলিঙ্গের 7 জায়গায় যদি হলুদ চন্দন লাগানো যায় তো পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। পিতৃদোষ অনেক কম হয় এবং যারা মহালয়াতে বা বিভিন্ন অমাবস্যাতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে যেতে পারেন না, তারাও এই ছোট্ট নিয়মটা করলে অনেক উপকার পাবেন। দেখুন, প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ থাকে জেনারেলি, তো এই শিবলিঙ্গকে কাজে লাগান। আমাদের ছোট্ট ছোট্ট সমস্যার থেকে শিবলিঙ্গ আমাদের অনেক সাহায্য করে। শিবলিঙ্গের পুরো আকৃতি এর আগের ভিডিওতেও আমার অনেক বলা আছে, তবুও বলছি। পিছনের দিকে যে জলাধারীটা থাকে, অর্থাৎ শিবলিঙ্গে জল ঢাললে যে জলটা যে ধার দিয়ে পড়ে সেটা হলো জলাধারী, এবং এই জলাধারী সবসময় উত্তর দিকে রাখতে হয়। এবং এই জলাধারীর সামনে যখন আপনি বসেন, মানে শিবলিঙ্গের সামনে বসলে আপনার যে দিকটা ডান দিক, আপনার ডান দিকটা হলো সেই স্থানটাতে দেখবেন জলাধারী 3টে ভাগে বিভক্ত, এটা লক্ষ্য করবেন। তো এই জলাধারীর ডান দিকে গণেশের জায়গা, জলাধারীর বাঁ দিকে কার্তিকের জায়গা, জলাধারীর মধ্যিখানটা অশোক সুন্দরী অর্থাৎ শিবের ছোট মেয়ের জায়গা। এই জলাধারীর পুরো যে গোল অংশটা, এটা হলো মায়ের হস্তকমল অর্থাৎ মা দুর্গার হস্তকমল, এবং এই হস্তকমলের ওপরেই শিবলিঙ্গ বিরাজমান। শিবলিঙ্গের আকার গোল, তার কারণ হলো আমাদের ব্রহ্মাণ্ড গোল। এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু নিয়েই বাবা অধিষ্ঠান করে, সেই জন্যই শিবলিঙ্গের আকার গোল। এবার প্রত্যেক অমাবস্যাতে যেটা করা যায় সেটা হলো 7টা জায়গা আছে শিবলিঙ্গে এবং নন্দী মহারাজকে নিয়ে। তো এই 7 জায়গায় যদি আপনি হলুদ চন্দনের গুঁড়ো লাগাতে পারেন, বাজার থেকে হলুদ চন্দনের গুঁড়ো কিনতেও পাওয়া যায় বা অশ্বগন্ধার গুঁড়ো কিনতে পাওয়া যায়। এছাড়া কিন্তু আপনারা ডাইরেক্ট যে হলুদ পাওয়া যায়, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই হলুদ কিন্তু দেবেন না। হলুদ চন্দন আলাদা জিনিস। দেখুন, এই প্রথমেই যে টিকাটা আপনারা দেবেন হলুদ চন্দনের, সেটা হলো শিবলিঙ্গের মাথায়। প্রথমেই দেবেন শিবলিঙ্গের মাথায়, এরপর দেবেন গণেশের জায়গায়, এরপর দেবেন কার্তিকের জায়গায়, এরপর দেবেন অশোক সুন্দরীর জায়গায় অর্থাৎ মধ্যিখানের জায়গায়। এরপরে দেখবেন এই অশোক সুন্দরী এবং শিবলিঙ্গের মধ্যিখানের যে অংশটা, এই যে ভিতরের অংশটা, এটা একটা ছোট্ট জায়গা ফাঁকা থাকে, ওইখানে একটা শিবলিঙ্গের টিকা দেবেন। তাহলে হয়ে গেল অলরেডি 5টা। এবং এরপরে শিবলিঙ্গের যে দিকটায় জলাধারী ঠিক তার উল্টো দিকের এই সোজাসুজি জায়গায় একটা টিকা দেবেন। এবং নন্দী মহারাজের অর্থাৎ এই দেখুন, নন্দী মহারাজের দুটো শিংয়ের ওপরে আপনারা দুটো শিঙে আপনারা হলুদ চন্দনটা লাগাবেন। এবং ওই হাতটা আপনারা চাইলে নিজের কপালেও লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে যদি প্রত্যেক অমাবস্যাতে আপনি শিবলিঙ্গের 7টা জায়গায় যদি এই হলুদ চন্দনের টিকা লাগাতে পারেন, তো লক্ষ্য করে দেখবেন যে অনেক বাধা বিঘ্ন কাটতে শুরু করেছে, যে বাধাগুলো কোনো পরিস্থিতিতে আপনার কাটছিলই না। অনেক রোগের থেকে মুক্তি হয়, অর্থাৎ পিতৃদোষ যখন খণ্ডন হওয়া শুরু হয়, তখন আপনার বাড়িতে কলহ কম হবে, আপনার বাড়িতে অসুস্থতা কম হবে, ঋণ কম আসবে, বিভিন্ন ইনকামের সোর্স আসা শুরু করে এবং নিজেও সুস্থ থাকবেন, মনের দিক থেকে শান্তি পাবেন, ব্রেন খুব স্থির থাকে, আপনি সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে না, যেগুলো পিতৃদোষের কারণে ঘটে। তো এই ছোট্ট নিয়মটা যদি প্রত্যেক অমাবস্যাতে আপনারা করতে পারেন, অবশ্যই হলুদ চন্দন, কখনোই হলুদের গুঁড়ো নয়, তো এটা যদি করতে পারেন তো দেখবেন আস্তে আস্তে পিতৃদোষ অনেক খণ্ডন হয়ে গেছে। তো আজকের ভিডিও এটা নিয়েই ছিল, এবং আমি শিবলিঙ্গকে বাইরে নিয়ে যেতে পারিনি বলেই ঠাকুর ঘরে বসেই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ফলহারিণী অমাবস্যা, তো মাকে পুজো দিয়ে আসতেই পারেন সবাই। এবং সঙ্গে সঙ্গে যদি শিবলিঙ্গে একটু কালো তিলযুক্ত জল এবং তার মধ্যে যদি একটু লাল চন্দন গুলে আপনারা অর্পণ করতে পারেন, তো অমাবস্যাতে অনেক উপকার পাওয়া যায়। হর হর মহাদেব।